মসজিদের দিকে রওনা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। আল্লাহ নবী এত শরীরটা অসুস্থ হয়ে বলল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় সমস্ত সাহাবাদেরকে ডাকলেন। সাহাবারা রাসূলের কষ্ট দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী এত শরীরটা অসুস্থ, সাহাবারা কান্না করতে লেগেছে, আমার নবী আমার রাসূলের কত কষ্ট হয়, আল্লাহ নবী এত কষ্ট পেয়েছে। ও ভাইজানেরা, কিভাবে বলবো, কেমন ভাবে বলবো, কেমন ভাবে বললে আপনারা বুঝবেন? আল্লাহ নবী আমার এত শরীরটা গরম হয়েছে, এত জ্বর এসেছে, আল্লাহ নবীর শরীরটা কাঁপতে লেগেছে। আল্লাহ নবী আমার এত শরীরটা অসুস্থ হয়ে পড়েছে, নবী আমার দাঁড়াতে পারছেন না। যখনই দাঁড়াতে যায় আল্লাহ নবী আমার আবারও মাটি দিয়ে পড়ে যায়, এত শরীরটা অসুস্থ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, যাও যাও যাও, সাহাবারা যাও, চলে যাও, 7টা কুয়ার পানি নিয়ে আসো, 7টা কুয়ার পানি নিয়ে আসো। সাহাবারা গেলে আল্লাহ নবীর কথা শুনে 7টা কুয়ার পানি আনা হলো। আল্লাহ নবী আমার বসলেন, জামাটা খোলা হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতে লেগেছে, ওরে আমার সাহাবারা, আমার মাথা দিয়ে পানিটা ঢালতে থাকো। কিতাবের মধ্যে পাওয়া যায় এত পানি ঢালা হয়েছে, এত পানি ঢালা হয়েছে। নবী আমার বললেন, ওরে আমার সাহাবারা, থাক, আর পানিটা ঢালতে হবে না, আর পানি ঢালতে হবে না। রাসূল আমার এত পানি ঢালার পরে যখন শরীরটা একটু ভালো হলো, আল্লাহ নবী একটা পাগড়ি গিয়ে কেসে মাথা জোর করে বাঁধলেন। জোর করে বাঁধার পরে নবী মসজিদে নববী শরীফে গেলেন। যাবার পরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়ে বসার পরে বলছেন, আমার সাহাবারা, এটাই হয়তো তোমাদের সাথে আমার শেষ দেখা, এটাই তোমাদের সাথে আমার শেষ দেখা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, এই কথা বলার সাথে সাথে সমস্ত সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। এত কান্না কাঁদে, কান্নায় যারে যা হয়ে যায়। নবী আমার দুনিয়ায় বেঁচে থাকবেন না, নবী আমার দুনিয়ায় বেঁচে থাকবেন না। কার পেছনে আমরা নামাজ পড়বো, কে জায়গায় দাঁড়াবে, কে ইমামতি করবে? সমস্ত সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। আল্লাহ নবী সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে বলতে লেগেছে, ওরে আমার সাহাবারা, আজ তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলি। ওরে আমার সাহাবারা, আমি নবী চলার পথে অনেক হয়তো অন্যায় করেছি, আমি হয়তো অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি। আমার ব্যবহারে অনেকেই রাগ হয়েছে, অনেকেই কষ্ট পেয়েছো, অনেকেই ব্যথা পেয়েছো, অনেকের কষ্ট হয়েছে। ওরে আমার সাহাবারা, তোমাদের যদি কাগো ব্যথা আমি দিয়ে থাকি, কেউ যদি কষ্ট পেয়ে থাকো, ওরে আমার সাহাবারা, আজ মসজিদে দাঁড়িয়ে তোমাদের উদ্দেশ্য করে বলি, ওরে আমার সাহাবারা, এই জায়গায় তোমরা আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। কেননা আমি রাসূল আজ এই জায়গায় তোমাদের কাছ থেকে যদি কারো কাছে অন্যায় করে থাকি, যদি কাগো মেরে থাকি, মারের বদলে মার দিয়ে দাও। যদি কারোর কাছে ঋণ করে থাকি, ওরে আমার সাহাবারা, যদি কারো কাছে ঋণ করে থাকি, বলবে আমি তোমার ঋণটা পরিশোধ করিয়ে দেব। আল্লাহ নবী যখন কথা বললেন, কোন সাহাবা উঠে দাঁড়ালেন না। আল্লাহ নবী জোহরের নামাজটা পড়ালেন, আবারও মেম্বারে বসলেন। মেম্বারে বসে সমস্ত সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি, যদি তোমাদের সাথে বাজে ব্যবহার করে থাকি, ওরে আমার সাহাবারা, তোমরা আমার সাথে বাজে ব্যবহার করে তোমরা প্রতিশোধ নিয়ে নিতে পারো, কিন্তু সাহাবারা, তোমরা কখনো কিয়ামতের দিনে জানো আমি রাসূল আমাকে ধরো না, যে নবী আমার সাথে খারাপ ব্যবহার
করেছিল, নবী আমার সাথে বাজে ব্যবহার করেছিল। ওরে আমার সাহাবারা, কখনো কিয়ামতের দিবসে আমাকে ধরো না, কেননা সেই দিন আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। ওরে আমার সাহাবারা, যদি ঋণ করে থাকি বলো, তোমাদের ঋণটা পরিশোধ করিয়ে দেব। যদি ঋণ করে থাকি বলো, ঋণটা পরিশোধ করিয়ে দেব। একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর, আমি আপনার কাছ থেকে 3 দিরহাম টাকা পাই। ওই সময় নবী আমার জানিয়েছিলেন, ওরে আমার সাহাবা, আপনি যে আমার কাছ থেকে 3 দিরহাম টাকা পান, আপনি যে আমার কাছে টাকা পান তার প্রমাণ কি আছে? কিভাবে আপনি যে আমার কাছে 3 দিরহাম টাকা পান, তো আপনি বলুন। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে নেই? বলছেন না। বলছে, আপনি আর আমি একসাথে যাচ্ছিলাম, একজন মানুষ আমার কাছ থেকে টাকা পেত, আপনার কাছ থেকে টাকা পেত, আপনাকে বলা হয়েছিল, তিনি আপনার কাছে এসে বললেন যে নবী, আপনার কাছ থেকে 3 দিরহাম টাকা পাই, আপনার কাছে ছিল না। আপনি বললেন যে আপনি আমাকে বললেন যে আপনার কাছে 3 দিরহাম টাকা আছে। আমি বললাম, জি আমার কাছে আছে। তো 3 দিরহাম টাকা নিয়ে আপনি দিয়েছিলেন? আল্লাহ রাসূল বললেন, জি। আল্লাহ রাসূল বললেন, ফজল বিন আব্বাস, 3 দিরহাম টাকা আপনি দিতে পারবেন? কেমন নবীকে আপনি পেয়েছিলেন, এমন রাসূলকে পেয়েছি, দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তেনার পরে আর কোন নবী আসবে না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, 3 দিরহাম টাকা নাই। কেমন রাসূলকে আপনি পেয়েছেন, কেমন হাবিবকে আপনি পেয়েছেন। এমন আপনি নবীকে পেয়েছেন, সেই নবীর ভালোবাসা কি মসজিদ থেকে দূরে থাকবে ভাই? সেই রাসূলের যার ভালোবাসা যার অন্তরে থাকবে, তাহলে তার মুআমালাত মুআশরাত থেকে মসজিদের সাথে জুড়ে থাকবে না ভাই? তার মুখটা তো মসজিদের দিকে থাকার কথা ছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ওই মানুষটাকে 3 দিরহাম টাকাটা দিয়ে দাও। ও ভাই জানেরা, এই হাদিসটা এই জন্য আপনার কাছে বলছি গো, এমন নবী আপনি আমি পেয়েছি, যেই নবী আমার দুনিয়ার নেতার নেতা ছিল, বাদশার বাদশা ছিল। সেই নবী আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাসূলের কাছে 3 দিরহাম টাকা ছিল না। আল্লাহ নবীর কাছে 3 দিরহাম টাকা ছিল না। কেমন নবীকে আপনি আমি পেয়েছি? সেই নবী আমার বললেন, আল্লাহ রাসূল আমার বললেন, এই 3 দিরহাম টাকাটা এনাকে দিয়ে দিও। আল্লাহ নবী বলে চলে আসলে, আল্লাহ নবী 14 দিন এত কষ্টে ছিলেন, এত কষ্টে ছিলেন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও আমার নবীর হালাত একবার জিজ্ঞাসা করে আসো। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনার হাল, আপনার অবস্থা কেমন আছে জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন। হযরত জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমার বড় শরীরটা অসুস্থ। ভাই জিবরাইল, বড় শরীরটা বড় অসুস্থ, মাথাটা বড় যন্ত্রণা হয়, শরীরটা বড় অসুস্থ। নবী আমার জিবরাইলকে বললেন, জিবরাইল ফিরে চলে গেলেন। আল্লাহ পাক আবারও বললেন, যাও জিবরাইল যাও, আমার রাসূলের হালাত অবস্থা কেমন আছে জিজ্ঞাসা করে আসো। আবারও নবী আমার বললেন, ইয়া ভাই জিবরাইল, আমার শরীরটা বড় অসুস্থ, আমার শরীরটা বড় অসুস্থ, আমার বড় কষ্ট হয়, মাথাটা বড় যন্ত্রণা হয়, আমার শরীরটা বড় অসুস্থ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিনের মাথায় এত শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে,
কেতাবের মধ্যে পাওয়া যায় নবী আমার উঠে দাঁড়াতে পারছেন না, বারবার উঠে দাঁড়াতে যায়, বারবার পড়ে যায়, বারবার উঠে দাঁড়াতে যায়, বারবার পড়ে যায়। আল্লাহ নবী আমার সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ওরে আমার সাহাবারা, আমার সাহাবা হযরত আবু বকরকে বলো মসজিদে ইমামতি করতে। জোরে বলা যাবে না? আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বললে, ওরে আমার সাহাবারা যাও যাও আমার আবু বকরকে নামাজ পড়ার কথা বলো। আল্লাহ নবী সমস্ত সাহাবারা দেখতে পেলেন আবু বকর পেছনে আছে, হযরত ওমর ফারুক সামনে আছে। সমস্ত সাহাবারা বললেন, হযরত ওমর যদি সামনে থাকে আবু বকরকে পেছন থেকে ডাকার কোনো প্রয়োজন নাই। সমস্ত সাহাবারা বললেন, হযরত ওমর ফারুক চলে যান, আপনি নামাজের কাতারে দাঁড়িয়ে যান। নামাজের কাতারে দাঁড়িয়ে গেলে হযরত ওমর ফারুক আল্লাহু আকবার বলে তাকবীর দেয়। আল্লাহ নবী জোর করে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, না না না, আমার ওই নামাজের মুসাল্লায় হযরত ওমর নাই, আমার আবু বকরকে দাঁড়াতে বলো। জোরে হবে না? আরো জোরে হবে না? আবু বকরকে দাঁড়াতে বলো। সাহাবারা মনে মনে করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পেছনে আছে, হযরত ওমর ফারুক যদি সামনে আছে, তাহলে সামনের দিকটা মানুষটাকে একবার ডেকে নি, পেছনের দিকটাকে একবার, তাহলে পেছনের দিকে যিনি আছেন